মায়ের পেটের ভিতরে এই জিসমের জগতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে রাখলেন, কত না পরম যত্ন করে আল্লাহ রাখলেন, কত সুন্দর যত্ন আল্লাহর। এরপরে দুনিয়ায় নামাইয়া আমার আল্লাহ মায়ের কোলের মধ্যে দিয়ে দিলেন। শুধু দেন নাই, মায়ের অন্তরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এমন প্রেম আমার প্রতি আল্লাহ দিয়ে দিলেন যে একটা মুহূর্ত মা আমারে ছাড়া থাকতে পারে না। কি কথা কন না কেন, ঠিক কিনা? একটা মুহূর্ত মার ভালো লাগে না, অ্যাটেনশন, একটা মুহূর্ত মার ভালো লাগে না, একটা মুহূর্ত আমাকে ছাড়া মার ভালো লাগে নাই। সেই দিন আমাকে মা কোলের মধ্যে নিয়ে, বুকের মধ্যে নিয়ে দিনের পর দিন, রাতের পর রাত, কত রজনী মায়ের ঘুমাইতে দেয় নাই। আমার ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে মার ঘুম ভাঙেছে। আমি কেঁদেছি, মার তাজা ঘুম ভেঙে গেছে, তাজা ঘুম। এই মাত্র 5 মিনিট, 10 মিনিট, 20 মিনিট আগে মা কেমন ঘুমে গেছে। কি চমৎকার ঘুম! ওই সময় একবারে তাজা ঘুম। ওই ঘুমে আমি কেঁদে ফেলছি, আর মা সাথে সাথে ঘুম ভেঙে গেছে, সাথে সাথে ঘুম ভেঙে গেছে। মা ঘুম ভেঙে যায়, মা ঘুম থেকে উঠে আমাকে আবার দুধ পান করাইছে, বুকের ভিতর নিয়ে রাখছে, আদর করছে, যত্ন করছে। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 নম্বর মিম্বার উপরে কদম রেখে বললেন, সাহাবীরা, আমি 3য়বার মিম্বারে যখন কদম রাখছি তখন জিবরাইল আমিন এসে আমাকে বলল, ইয়া রাসূলুল্লাহ, যে বাবা মা পাইলো কিন্তু খেদমত করে জান্নাত নিতে পারলো না, যে বাবা মা পাইলো কিন্তু খেদমত করে বেহেশত নিতে পারলো না, সে ধ্বংস হয়ে যাক। নবীজি বললেন, আমিন। ও সাহাবীরা, উম্মতেরা, যে পিতামাতা পাইছো কিন্তু খেদমত করে জান্নাত নিতে পারো নাই, তোমার ধ্বংস অনিবার্য। কষ্ট হচ্ছে আপনাদের? কথা কি বোঝা যায়? এই কথার উপরে কি আমল করা যাবে না ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, সকলে বলে না আমিন। এই কথার উপরে আমল করবে, কাজে পরিণত করবে। শুধু সুই নিয়ে চলে গেলে হবে না, কাজে পরিণত করতে হবে। আমার বাঙালি তো খুব চালাক, পাকিস্তানি মিলিটারি বাঙালির কয় বাঙালি তো হিন্দু না মুসলমান, তো মুসলমান তো কালমা গাতা, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ये बंगाली तो झंझाली है, ये कालमा नहीं है तो मुसीबत की दुआ के सार हम विपदे पड़े कालमा भूले बेरिয়েছি, কালমার কথা মনে নাই। আমরা দোষ হয়েছিল তাই, আমরা সুবিধাবাদ জিন্দাবাদ, সুবিধে যেই দিকে খালি এই দিক খুঁজি। কিন্তু কথা মনে রাখবেন, আল্লাহর দরবারে এগুলি তাল বেটাল, তাল বাহানা চলো। হামলাবাসী খুবই মনোযোগ দেন। যেই ব্যক্তি বাবা মা পাইলো কিন্তু খেদমত করে জান্নাত নিতে পারলো না, সে ধ্বংস হয়ে যাক। প্রিয় নবীজি বলতেছেন, আমার উম্মতেরা, পূর্ব জমানায় 3 বন্ধু সফরের জন্য তারা বের হইল। সহিহ বুখারীর কিতাবুল আম্বিয়ার হাদিস। 3 বন্ধু সফরের জন্য বের হইল। 3 বন্ধু যখন সফরের জন্য বের হয়, পাহাড়ি রাস্তা, আঁকাবাঁকা রাস্তা, উঁচু নিচু, বিরাট সুন্দর রাস্তা এবং পাহাড়ি। হঠাৎ করে আকাশে মেঘ ডেকে উঠলো, আকাশে মেঘ, বৃষ্টি নামা শুরু হয়ে গেল। প্রচন্ড বৃষ্টিতে পাহাড়ের ভিতর দিয়ে তুমুল আকারে স্রোত বইতে থাকে। আপনারা যারা পাহাড়ি ঢল দেখেন নাই তারা বুঝবেন না, পাহাড়ি ঢলগুলি খুব মারাত্মক এবং সিরিয়াস। এবং এই পাহাড়ের মাঝখান দিয়ে যে পানিগুলি আসে, এই পানিগুলিও সিরিয়াস। তো 3 বন্ধু চিন্তায় পড়ে গেলেন, এখন আমরা কি করব? 3 জন একজন আরেকজনকে বললো, বন্ধু এক কাজ করে পাহাড়ের গুহার উপরে ভিতরে যায় বসি। তোর আরেকটা পাহাড়ের গুহার ভিতরে যায় বসলো এই নিরাপদ স্থানে বাঁচার জন্য। ঠিক পার্শ্ববর্তী পাহাড় থেকে একটা পাথর, মস্ত বড় পাথর ছুটে গড়াইয়া গড়াইয়া তারা যে পাহাড়ের গুহার মধ্যে ছিল, এই গুহার মুখ পাথরে আটকাই দিল। তারা অনেক চেষ্টা করেও
এই গুহার মুখ থেকে পাথরটাকে সরাইতে পারল না। তিনজনের খুব চিন্তা, এই গুহার ভিতরে আমরা যদি মরে থাকি, দুনিয়ার কেউ জানবে না যে আমরা মরে আছি, দুনিয়ার কেউ আমাদের খবর জানবে না কোথায় মরে গেলাম। এখন আমাদের উপায় কি? তিন বন্ধু অনেক চেষ্টা করলো ওই গুহার সামনে থেকে পাথরখানা সরানোর জন্য, কিন্তু কোনো চেষ্টায় তারা সফল হলো না। তিনজনের মধ্যে একজন খুব বিচক্ষণ জ্ঞানী, ওই লোকটা হাত বাড়ায় বলতেছে রব। একজন আরেকজনকে বলতেছে বন্ধু তোমরা শোনো, আমরা রব্বে কারিমের দরবারে হাত বাড়াই, জীবনে কার কোন নেক আমল আছে ওই নেক আমল নিয়ে আল্লাহর দরবারে হাত বাড়াই। আজকে আল্লাহ পাথর না সরাইলে এই গুহার সামনে থেকে পাথর সরানোর মতো কোনো ক্ষমতা আমাদের নাই। তিন বন্ধুর একজনে হাত বাড়াই দিছে, আর জীবনে কোনদিন কোন নেকি আমার নাই, একটা নেকি আমি জীবনে করছি, একটা ভালো কাজ আমি করছি। আল্লাহ জীবনে মনে করে না ভালো কাজ করছি, কিন্তু একটা ভালো কাজ আমি করছি। আল্লাহ আমার একটা দিন মজুর ছিল, সারাদিন পরিশ্রম করার কারণে আমি তার এক সা গম দিতাম, এক সা গম মাত্র 3 সের প্লাস, এক সার গম আমি তারে দিতাম। এই গমগুলি নিয়ে এসে কোন রকম সংসার চালাইতো। হে রব্বে কারীম, একদিন সে কাজ করে চলে গেল, কিন্তু বেতন নিল না, গম না নিয়ে চলে গেল। বহুদিন পরে সে আমার কাছে ফিরে এসে বলল, মালিক এক সা গম পাইতাম, ওই এক সা গম আপনি আমারে দিয়ে দেন, আমার বাচ্চারা ক্ষুধার্ত, আমার খুব অভাব, আপনি এক সের গম আপনি আমারে দিয়ে দেন। আমি সেই দিন আমার দিন মজুরকে বললাম, দিন মজুর ঘরের মধ্যে গরু যা আছে সব নিয়ে চলে যাও। দিন মজুরটা ডাক দে বলো, মালিক রে আপনি আমার সঙ্গে বাহানা করবেন না, আমি গরিব মানুষ, আমি অভাবী, আপনি দয়া করে আমাকে ওই এক সা গম দিয়ে দেন। গমের মালিক আমি, গরুর মালিক আমি না। আল্লাহ সেই দিন আমি দিন মজুরকে বললাম, দিন মজুর গরুর মালিক তুমি, গরুর মালিক আমি না। তোমার এই গরু কেমনে হইল শোনো, তুমি এক সা গম পাইতা, এই গমগুলি আমি জমিনের মধ্যে বপন করছিলাম, এই গম থেকে আরো গম হইল, এই গম থেকে আরো গম হইল, এই গমগুলি কেটে মারাই করে আমি বাজারে বিক্রি করে একটা গাভী কিনেছিলাম। এই গাভী থেকে গোয়াল ঘরের মধ্যে গরু যা আছে সব তোমার, এই গরুর মালিক আমি না, গরুর মালিক তুমি। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? বলে বলেন মানুষ আছে না নাই? মানুষ এখনো আছে, তখনও ছিল, কিন্তু আবার মানুষ রূপী জানোয়ারও আছে। এই কথা কোন না কেন আছে না নাই? এই যে রমজান আসতেছে, চালের দাম বাড়বে, তেলের দাম বাড়বে, আটার দাম, ময়দার দাম, সুজির দাম, তেলে আপনার মশলার দাম, পেঁয়াজের দাম, রসুনের দাম, এই নিত্য পণ্য সামগ্রীর দাম বেড়ে যাবে, যেটা প্রত্যেক দিনই লাগে। এই জুব্বা আবার না হলেও চলবে, কিন্তু পেটে খাবার লাগবে। কথা ঠিক কিনা? তো নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম অনেকে বাড়াবে। কারা বাড়াবে? বড় বড় ব্যবসায়িকরা বাড়াবে। সিন্ডিকেট করে তারা চিন্তা করবে যে কিভাবে বাড়ানো যায়, কিভাবে পাবলিকের পকেট থেকে টাকা খসানো যায়। এর ভিতরে অনেক ব্যবসায়িকরা দেখা যাবে কোটি কোটি টাকা রমজান মাসে হাতিয়ে নেওয়ার জন্য তারা ব্যবসায় এরকম লাভবান হওয়ার চিন্তা করে তারা সিন্ডিকেট করবে। আমার দিকে তাকান, খুব মনোযোগ দিবেন। যারা এই অবস্থা করে গরিব মানুষের টাকা মেরে খাবে, বলেন এই রমজান মাসে তাদের ভিতরে মুসলমান আছে? এই 15 কোটি মুসলমানের পকেট থেকে রোজাদারকে যারা কষ্ট দিল, তারা কি আসলে মানুষ? কি বুঝলেন আপনারা? তারা যদি 1000 বছরও রোজা রাখে, রোজা হবে? কারণ কি? খাবারের ভেজাল।
তো সেই দিনে সেই লোকটা দিন মজুরে গরু দিয়ে বলতেছে, দিন মজুর রে, গরুর মালিক আমি না তো, গরুর মালিক তুমি। তোমার একশা গম দিয়ে আমি জমিনে বপন করিয়া গম থেকে গম হয়েছিল, এই গম বেচে গাভী কিনছিলাম, এই গাভীর থেকে আরো গরু হয়েছিল, এই গরুর মালিক তুমি, গরুর মালিক আমি না। তখন ওই লোকটা হাত বাড়ায় কাঁদে আর বলে, রব আমি সেই দিন আমার দিন মজুরে গরুগুলি দিয়ে দিছিলাম। সে খুশি মনে হাসতে হাসতে গরুগুলি নিয়ে অত্যন্ত উৎফুল্ল হয়ে আনন্দিত হয়ে সে চলে গেছিল। আল্লাহ এই ইবাদতটা যদি তোমার পছন্দ হয়, আল্লাহ আমি তোমার গোলাম দাস, আজকে পাহাড়ের গুহার ভিতর বিপদে পড়ছি, ওই আমলের উসিলায় তুমি দয়া করে আমার পাথর সরাই দাও। নবীজি বলতেছেন পাথরের 3 ভাগের 1 ভাগ গুহার সামনে থেকে টাস করে সরে চলে গেল। একসাথে বলবেন না আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে রিসালাত। তাহলে আমলের দরকার আছে না? আমলের বরকত আছে না? কবুল হয়েছে। বুঝে যেতে হবে আপনাকে। বাকি রইলে আরো 2 ভাগ। আল্লাহর বান্দা আরেকজন হাত বাড়ায় বলে, রব জীবনে কোনো ভালো কাজ আছে আমার জানা নাই। কি বাড়াইছে? মোনাজাত তাহলে কেমনে করতে? হাত দিয়ে না মনে মনে? তাহলে আগের জমানা তো হাত বাড়ায় দোয়া ছিল, আমরার জমানায় বেদাত হইছে। কি আফসোস হতভাগে জাতি, শয়তানে শয়তানে সারা দেশ ঘুরিয়ে গেছে। কথা কম নাকি? ঠিক কিনা? বোঝা গেল আমরার ভিতরে শয়তান ঢুকে গেছে। এই শয়তান থেকে আপনাদেরকে দূরে থাকতে হবে, ইমানকে বাঁচাইতে হবে। মহা সর্বনাশ। সহিহ বুখারীতে আছে, সে আল্লাহ আরেক বান্দা হাত বাড়াই দিয়েছে, ই আল্লাহ জীবনে কোনো ভালো কাজ করিনি, একটা ভালো কাজ আমি করতাম। আল্লাহ তুমি জানো আমি দরিদ্র মানুষ ছিলাম, সারাদিন উট দুম্বা ভেড়া বকরি চড়াইতাম, চড়াইয়া চড়াইয়া বিকেল বেলা উট দুম্বাগুলি দহন করিয়া কিছু দুধ বাজারে বিক্রি করতাম, কিছু দুধ বাড়ি নিয়ে আসতাম। আল্লাহ তুমি তো জানো আমার একটা অভ্যাস ছিল, আমার বাড়িতে একটা বৃদ্ধ মা ছিল, বাবা ছিল। আমি দুধগুলি দহন করি বাড়িতে আনিয়া আগে মা বাবারে খাওয়াইতাম, পরে সন্তানদেরকে খাওয়াইতাম। ওগো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। এই ব্যক্তি হাত বাড়ায় বলে, রব জীবনে কোনো আমল নাই। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ বলেন, আবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যান ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। লা ইলাহা, জোরে লা ইলাহা, ও লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রু আহা নূর মুহাম্মদ, বলি নূর মুহাম্মদ, পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আল্লাহুম্মা সাল্লি, আচ্ছা ঠিক আছে, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহ বলেন, আবুদুল্লাহ আমি আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যা আমি আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবে না।
এবং আমি আল্লাহর সাথে কাউকে শরীক তুমি করবে না। এরপরে আল্লাহ বলতেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর তুমি তোমার পিতা মাতার সঙ্গে সদাচরণ করবে, সুন্দর আচরণ করবে, সুন্দর ব্যবহার করবে। এই জন্য মাহে রমজান আসতেছে, আমাদের মূল কাজ হচ্ছে মাহে রমজানে নিজের জীবনের গুনাহ মাফ করে নিতে হবে। আর পিতামাতা যদি ঘরে থাকে তাদের সাথে সুন্দর আচরণ এবং খুব উত্তম খাবার এবং তাদের সাথে খুব নম্র ব্যবহার করতে হবে, খুব সুন্দর কথা দিয়ে তাদেরকে সাহায্য করতে হবে। নবীজি বললেন সাহাবীরা কেউ যদি পিতামাতার চেহারার দিকে মায়ার নজরে মহাব্বতের নজরে তাকায়, একবার তাকালে একটা কবুল হজের সওয়াব আল্লাহ বান্দার আমলনামায় লিখে দেয়। সাহাবীরা তোমরা শোনো, কবুল হজের সওয়াব। এক সাহাবী বলতেছি ইয়া রাসূলুল্লাহ, যদি 100 বার টাকা বলে 100 বার তাকাইলেও 100টা কবুল হজের সওয়াব লিখে দেবে। বলে আব্বা আম্মা যার ঘরে আছে ভালো করে শুনে রেখে, হজ জীবনে হবে কিনা 100টা জানি না, কিন্তু যতবার মহাব্বতের নজরে তাকাবে ততটা কবুল হজের সওয়াব আল্লাহ আমলনামায় লিখে দিবে। এই জন্য আমরা কার্পণ্যতা না করি, আমরা বুঝে যেন কাজ করি। আল্লাহ আমাদের প্রত্যেকের আমল করার তৌফিক দিক বলে না। আমি টাস করে পাথর বাকি 2 ভাগের 1 ভাগ গুহার সামনে থেকে সরে চলে গেল, আর 1 ভাগ বাকি আছে। বাকি যেন হাত বাড়াই দিয়ে রব ইয়া আল্লাহ, আমি জীবনে কোনো ভালো কাজ করি নাই, মনে পড়ে না, কিন্তু একটা ভালো কাজ আমি করছি। রব্বুল আলামিন, আমার বাড়ির পাশে আমাদের সম্পর্কে এক বোন ছিল চাচাতো, তার সৌন্দর্য এতই সুন্দর ছিল আমি মোহিত হয়ে গেলাম। তার সৌন্দর্যে পাগল হইয়া তাকে আমি কুপ্রস্তাব দিতে লাগলাম, জেনার প্রস্তাব দিতে লাগলাম। আল্লাহ তুমি তো জানো, বহুদিন প্রস্তাব দেওয়ার পরে একদিন সে রাজি হয়ে বলল তুমি আমার সঙ্গে জেনা করতে পারো, কিন্তু 1000 স্বর্ণ মুদ্রা আমারে দিতে হবে। তখনকার দিনে 1000 স্বর্ণ মুদ্রা বর্তমানে কয়েকশো কোটি টাকা হবে। 1000 স্বর্ণ মুদ্রা কিন্তু বাড়ির কাছে কথা কয়েকশো কোটি টাকা। বলতেছে আমি অনেক পরিশ্রম করি ওই 1000 স্বর্ণ মুদ্রা জোগাড় করলাম, শুধু উদ্দেশ্য তার সাথে জেনা করলাম। কত কঠিন হৃদয়ের মানুষ ছিল চিন্তা করেন তো, শুধু জেনা করার জন্য সে কয়েকশো কোটি টাকা খরচা করতেছে। আর মহিলার চিন্তা হলো যে আমি তার সাথে তো জেনা করব না, কিন্তু 1000 স্বর্ণ মুদ্রা করলে সে আর জোগাড়ও করতে পারবে না, আমার সাথে জেনাও আর হবে না। সেও নিজেকে বাঁচার জন্য চেষ্টা করছিল, কিন্তু বেহাইয়া আল্লাহরে বান্দা, অন্তরটা খুব নিকৃষ্ট ছিল। কিন্তু তারপরে দেখেন আল্লাহু আকবার কিভাবে পরিবর্তন।